একটা বিশ্বকাপ, 5টা ম্যাচ, 7টা গোল, আর তাতেই হাজার মাইল দূরের এক দেশে ছড়ালো নামকরণের নতুন জ্বর। যেন ফুটবল শুধু গোলের খেলা নয়, কখনো কখনো তা মানুষের পরিচয়েরও অংশ। আর্লিং হাল্যান্ড আবারও প্রমাণ করলেন সেটা। 2026 ফিফা বিশ্বকাপে গোলের বন্যা বইয়ে দিয়েছেন আর্লিং হাল্যান্ড। তাতেই মাতোয়ারা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুও। বিশ্বকাপে নরওয়ে তারকার দুর্দান্ত পারফরমেন্সের পর দেশটিতে 468 নবজাতকের নাম রাখা হয়েছে হাল্যান্ড, যাদের 91 শিশুর পুরো নামটাই রাখা হয়েছে এই তারকার নামে। যেন মাঠের সীমানা পেরিয়ে এক ফুটবল নায়কের অনন্য হয়ে ওঠার অনবদ্য আখ্যান। 25 বছর বয়সী এই স্ট্রাইকার নিজের প্রথম বিশ্বকাপ কাটিয়েছেন দুর্দান্তভাবে। 5 ম্যাচে করেছেন 7 গোল। কোয়ার্টার বাদে প্রতিটি ম্যাচেই খুঁজে পেয়েছেন জালের ঠিকানা। 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে ইতিহাসে প্রথমবারের মতো তুলেছেন কোয়ার্টার ফাইনালে। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল, সেনেগালের বিপক্ষেও আরেকটা ডাবল। নকআউটে আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোলের পর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে লেখেন নতুন রূপকথা। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময় হেরে বিদায় নিলেও হাল্যান্ড রেখে গেছেন অমলিন ছাপ। সেই ছাপই স্পষ্ট পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তরের পরিসংখ্যানে। সংস্থাটির মুখপাত্র ইভান তোরেস জানান, ফুটবল তারকারা প্রায়ই পেরুর অভিভাবকদের অনুপ্রাণিত করেন সন্তানদের নাম বেছে নিতে। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে হাল্যান্ড নামের নিবন্ধন দ্রুত বাড়তে থাকে। ফুটবলের পরাশক্তি ব্রাজিলকে হারিয়ে নরওয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর সেই গতি আরও বেড়ে যায়। অবশ্য ফুটবলারদের থেকে অনুপ্রাণিত হয়ে নামকরণের ইতিহাস পেরুতে নতুন নয়। দেশটিতে 3402 জনের নাম মেসি, 1185 জনের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো, 1241 জনের নাম ইয়ামাল, আর সবচেয়ে জনপ্রিয় নাম এখনও নেইমার। এ নামে পরিচিত প্রায় 33,809 জন পেরুভিয়ান। বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, কিন্তু কিছু গল্প থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে। হাল্যান্ডের এই বিশ্বকাপকে হয়তো মনে রাখা হবে তেমনই কোনো কীর্তির কারণে, যা বেঁচে থাকবে হাজারো শিশুর নামের মধ্যে, স্রেফ ফুটবলের কারণে নয়। রবিউল ইসলাম রানী, খেলা 71।